আজকে এক জায়গায় পড়লাম, একটা কিতাবে পড়লাম গৌসে পাকের মজলিস। সুবহানাল্লাহ বলেন বলেন বলেন। মজলিস চলছে, একটা পাখি, চিল পাখি, উপরে বুজুর্গো কি আকিদা কিতাবের নাম, লেখক আল্লামা জালালউদ্দিন আমজাদি। এটা আমার কাছে আছে কালেকশন। যে গৌসে পাক ওয়াজ করছেন, পাখি আওয়াজ করছে বেশি। গৌসে পাক বলছেন, এই বাতাস, পাখিটাকে ধরো। বাতাস গিয়ে পাখিটাকে মুহূর্তের মধ্যে দুই ভাগ করে ফেলে দিয়েছে, মুহূর্তের মধ্যে। গৌসে পাক প্রোগ্রাম শেষ করার পরে বলে, ওই দুই টুকরোগুলো নিয়ে আসো। আবার গৌসে পাক দুনো টুকরাকে লাগিয়ে দোয়া করে দিলেন, পাখি আর উড়ে চলে গেল। ये कैसा पावर, कैसे मिला, कैसे मिला, कैसे मिला? इस्तिकामत, অটল থাকা, অটল অটল, এত কিছু অটল। আপনি নড়তে পারবেন না জায়গা থেকে, অটল আপনাকে থাকতেই হবে। যদি আপনি স্পিরিচুয়াল পাওয়ার পেতে চান, আপনি মুহূর্তের মধ্যে নড়ে যান। মোবাইল আপনাকে গেম একদিকে নিয়ে যায়, ইউটিউব আর একদিকে নিয়ে যায়, ফেসবুক আর একদিকে নিয়ে যায়। লাল দেখলে ফাল দেন, সাদা দেখলে দৌড় মারেন, কালো দেখলে পিছনে আসেন। এমন হবে না, আপনাকে অটল থাকতে হবে। শাহ বগদাদ এমন এক ব্যক্তিত্ব হয়ে গিয়েছিলেন, এমন এক ব্যক্তিত্ব যিনি বলেছেন, একটা জাত, আল্লাহ বলেছেন, লাইসা কামিসলিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আমি আল্লাহর মতো আসমান আর জমিনের মধ্যে কে আছো? কেউ নাই। নবীজি বলেছেন, আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছো? ইউতঈমুনি রাব্বি ওয়া ইউসকিনি, আমাকে তো আল্লাহ খাওয়ায় আর পান করায়। নবীজি বলেছেন, আরেকজন বলেছেন এই কথা, আরেকজন, এই পৃথিবীতে একজন বলেছেন, তিনি হলেন শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলছেন, ফামান ফি আউলিয়া ইল্লাহি মিসলি ওয়া মান ফিল ইলমি ওয়াত তাসরিফি হালি। ওলিদের মধ্যে কে আছো যে আমার ক্যাটাগরির মধ্যে আছো, যে এলম দিয়ে আর তাসরিফাত দিয়ে হালকে পরিবর্তন করতে পারো। যিনি একমাত্র পাওয়ারফুল ওলি, যিনি বলে দিয়েছেন স্পষ্ট, আনাল বাজি ওয়া আশহাদু কুল্লা শাইখিন ওয়া মান যা ফির রিজালে উতা মিসালি। আমি তো তরিকতের আকাশের বাজ পাখি। শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি তরিকতের গগনের বাজ পাখি। কে আছো? রিজাল, হাদিসের রাবীকেও রিজাল বলা হয়, আল্লাহর ওলিদেরকেও রিজাল বলা হয়। কে আছো ওলিদের ভিতরে যে আমার মকান পেয়েছ? কেউ নাই। হাই হাই হাই, যিনি বলছেন, কুল্লু ওয়ালিয়্যিন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। সমস্ত ওলি আমার কদমের নিচে, আর আমি হলাম নবীজির কদমের নিচে। তিনি আমার আপনার মতো ঘুরে ঘুরে ওলি হন নাই। 40 বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলবেন না আপনি? জি জি জি, উনি এমন অটল ছিলেন, অটল। আমরা এখন অটল নাই তো। গৌসে পাকের অটল থাকা সম্পর্কে একটা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? অটল কেমন? বাহাজাতুল আসরার লিখেছেন আল্লামা নুরউদ্দিন শাতনুফি রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবটা বুখারীর চেয়ে, অনেকে বলেছেন এটা বুখারীর চেয়ে আরো বেশি অথেন্টিক, রাবির কাছাকাছি দিক থেকে। গৌসে পাকের সাথে লেখকের দূরত্ব মাত্র 2 জন ব্যক্তি। যিনি লিখেছেন, গৌসে পাক ক্লাস নিচ্ছেন। আমরা মাদ্রাসায় 3-4 ঘন্টা ক্লাস করলে, ডেলি 7 ঘন্টা ক্লাস, তার মধ্যে 1 বা 2-3 ঘন্টা করলে টায়ার্ড হয়ে যায়, অনেক কষ্ট হয়। 40-45 মিনিট করে
আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ডেইলি 13 বিষয়ে ক্লাস নিতেন, পারফেক্টলি নিতেন। এবং সবচেয়ে বড় কথা হলো উনি এমন ভাবে ক্লাস নিতেন যে ওনার ক্লাসের মধ্যে এমন অবস্থা থাকতো যে একবার সাপ এসে গেছে ওনার ক্লাসে। কি এসেছে? সাপ। সাপ এসে ওনার আস্তিনের ভিতরে ঢুকে গেছে, ঢুকে গলায় পেঁচে এদিকে একবার এমন করে এদিকে একবার এমন করে গসে পাক পড়াইতেছে। অনেকক্ষণ চেষ্টা করতে সাপ ওনাকে নাড়াতে, কোন মতেই নাড়াতে পারে না। সর্বশেষ সাপ সামনে চলে গেছে, সামনে গিয়ে কথাবার্তা শুরু করে দিচ্ছে গসে পাকের সাথে। মানে কি ব্যাপার আপনারা এমন করতেছে, আপনি নড়েন না কেন? ছাত্ররা সরে গেছে অনেকে, সাপ কথাবার্তা বলে চলে গেছে। অনেকে বিশ্বাস করবে না এই কথাগুলো, অনেকে মনে করবে এগুলো হুজুর কি কিস্তা কাহিনী বলছে। আমি কিতাবের নাম বলেছি বাহাজাতুল আসরার, এটা সব ঘরানার লোকজন মানে কি। তো গসে পাকের ছাত্ররা জিজ্ঞেস করছে সাপ আপনাকে কি বলল? উনি বলছে সাপ আমাকে বলছে যে আমি এত চেষ্টা করলাম আপনি একটু বেশ কম হলেন না, পড়াইতেই আছেন। মানুষ তো আমারে দেখে পালায়, কয় আমি কেমনে নড়বো, আমি তো কাজা এবং কদর পড়াচ্ছি, কাজা এবং কদরের অধ্যায় পড়াচ্ছি। আমার নসিবে যদি হায়াত থাকে তোমার মতো 1 কোটি সাপ আমার জীবন নিতে পারবে না, আর আমার নসিবে যদি হায়াত না থাকে তো জীবন চলে যাবে, সব তো উনি জানে। একটু জোরে বলেন না। লেভেলটা ওই জায়গায় বলেই পেরেছেন। আমি আর আপনি পারবো? সাপের সামনে কি পড়তে পারবেন? পারবেন। ভাই যান আসুন, এমন লেভেলে পৌঁছতে হলে আমাদের কি করা উচিত? ওলি হওয়ার দরজা কি বন্ধ হয়ে গেছে? বন্ধ হয় নাই। নবী হওয়ার দরজা বন্ধ, সাহাবিয়তের দরজা বন্ধ, তাবেঈন তবে তাবেঈন হওয়ার দরজা বন্ধ, ওলি হওয়ার দরজা খোলা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।